নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো একদম মায়াপুর ইসকনের মতো ময়দার তরকারি বা কাশ্মীরি পনির। যারা একবার খেয়েছেন তারা অবশ্যই জানেন খেতে কতটা টেস্টি হয়। তো আসুন এবার রান্নায় চলে আসি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে হাফ টেবিল চামচ মতো নুন দিলাম, আর দেব 4 টেবিল চামচ রিফাইন অয়েল। আমি 500 গ্রাম ময়দাতে হাফ টেবিল চামচ নুন দিলাম আর 4 টেবিল চামচ রিফাইন অয়েল দিলাম। এবার নুন আর তেলটাকে ময়দার সঙ্গে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দার পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে নুন আর তেলের পরিমাণটাও সেইভাবে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। নুন আর তেলটাকে খুব ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে আমি ঠিক এইরকম নরম করে মেখে নিয়েছি, ঠিক যেমন করে লুচি বা পরোটার জন্য ময়দা মাখা হয়। এবার এই ময়দাটাকে ঢাকা চাপা দিয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা রেস্ট টাইম দিতে হবে। একটা বেলা রেস্ট টাইম দিলে খুব ভালো, কিন্তু যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে অন্তত 3 থেকে 4 ঘন্টা রেস্ট টাইম দেবেন। এই ময়দাটাকে আমি একটা বেলা রেস্ট টাইম দিয়েছিলাম, দেখুন ময়দাটা আরো কতটা সফট হয়ে গেছে। এবার জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ধুয়ে নেব। ময়দাটাকে খুব ভালো করে জলের মধ্যে এইভাবে ধুয়ে নিতে হবে। এবার জল পাল্টে আমি আরো ভালো করে ময়দাটাকে ধুচ্ছি। এইরকম বারবার জল পাল্টে পাল্টে ময়দাটাকে অনেকবার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ ময়দা থেকে এরকম সাদা সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ময়দাটাকে ধুতে হবে। যখন দেখবেন একটু পরিষ্কার জল বেরোচ্ছে তারপর আর ধুতে হবে না, জল ঝরিয়ে তখন রেখে দিতে হবে। তো আমি এইরকম ভাবে ময়দাটাকে জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেব। খুব ভালো হয় আপনারা যদি রান্নাঘরের কোনো বেসিনে নিচেই ময়দাটাকে ধুয়ে নিতে পারেন, তাহলে খুব চটজলদি এই ময়দাটা ধোয়ার কাজটা হয়ে যাবে। ময়দাটাকে আমি অনেকক্ষণ জল পাল্টে পাল্টে দেখুন ধুয়ে নিয়েছি, আর ময়দাটা ধুয়ে নেওয়ার পরে কতটা কমে গেছে, আর দেখতে দেখুন অনেকটা পনিরের মতোই লাগছে। ঠিক সেই জন্যই এটার নাম কাশ্মীরি পনির। মানে দুধ, পনির এসব ছাড়াই কিন্তু ময়দা দিয়ে পনির তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কেমন রাবারের মতো হয়ে গেছে ধুয়ে নেওয়ার পরে। এবং যতক্ষণ সাদা সাদা জলটা বেরোবে ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি সেইভাবেই ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে নেওয়ার পরে ঠিক এইটুকু পরিমাণ হয়ে গেছে 500 গ্রাম ময়দা। এবার এটাকে আমি ছোট ছোট বল মতো করে ছিঁড়ে নেব। এটাকে জাস্ট গোল করতে হবে না, এরকম ভাবে ছিঁড়ে নিলেই হবে। এরকম সবগুলোকে আমি একটু একটু করে তৈরি করে নিচ্ছি। যারা মায়াপুরে এইরকম ভেজ তরকারি বলে অনেকে, বা অনেকে বলে যে ময়দার তরকারি, কেউ আবার কাশ্মীরি পনির বলে, খেয়েছেন জানেন যে খেতে কতটা টেস্টি হয়। এবং বাড়িতে অনেকেই ভাবেন যে যদি বানানো যেত, তো এটা কিন্তু বানানো খুব সোজা। জাস্ট ধুয়ে নেওয়াটার জন্যই একটু টাইম লাগে, তারপরে খুব চটজলদি এই রান্নাটা তৈরি হয়ে যায়। এইরকম ভাবে একটু একটু করে বলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এবার ময়দার বলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, আর লো ফ্লেমে এই ময়দার বলগুলোকে ছেড়ে দেব। আর আপনারা চেষ্টা করবেন ঠিক এইরকম ফ্ল্যাট কড়াই নিতে,
তা না হলে কি হবে, এই ময়দার বলগুলো একটার গায়ে একটা লেগে যাওয়ার চান্স থাকবে। তাই এরকম ফ্ল্যাট কড়াই নিলে সেটা হবে না। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে এই ময়দার বলগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। এবার এই বলগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে উল্টো দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন ময়দার বলগুলো ভাজার পরে কতটা বড় বড় হয়ে গেছে আর ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে। মায়াপুর ইসকনের এই রেসিপিটা কিন্তু খুব ফেমাস একটা রেসিপি। এটা আর কোথাও খুব একটা পাওয়া যায় না, একমাত্র মায়াপুর ইসকনেই এই রেসিপিটা একমাত্র পাওয়া যায়। আর একটু লালচে লালচে করে ভাজবো, তারপর তুলে নেব। এবার এই বলগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এই রকম একটু লালচে লালচে করে বলগুলোকে ভাজতে হবে। ময়দার বলগুলোকে ভেজে নেওয়ার পর আমি প্যানে তেলটাকে বেশ কিছুটা কমিয়ে নিয়েছি, কারণ অনেকটাই তেল ছিল বলগুলো ভেজে নেওয়ার জন্য। তেল কমিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় দুটো আলুকে কেটে নিয়েছি, একটু বড় সাইজে দুটো আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু নুন দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখছি। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি এই রকম নতুন কোনো রান্না দিলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য এই বাটির মধ্যে 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ দিচ্ছি, একটা 1/2 টেবিল চামচেরও একটু কম দিলাম হলুদটা, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। 1 টেবিল চামচের একটু কম দিচ্ছি, এটা একটু বেশি কম হলে অসুবিধা নেই, এটা জাস্ট কালারের জন্য। আর 1 চামচ মতো চিনি দিচ্ছি।
এটা জাস্ট রান্নার টেস্টটাকে ব্যালেন্স করবে। যদি কেউ চান চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার এই মশলাগুলোর মধ্যে একটু জল দেব, দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে মশলা না দিয়ে বাটিতে সব মশলা একসঙ্গে জলে গুলে তারপরে তেলের মধ্যে মশলাটা কষালে রান্নার টেস্ট অনেক বেশি সুন্দর হয়। কারণ তেলে কি হয়, অনেক সময় তেলটা যদি বেশি গরম হয়ে যায় না, তাহলে মশলাটা দিলে মশলাটা পুড়ে যায়, তার ফলে মশলার যে ফ্লেভার সেটা কিন্তু রান্নাতে পাওয়া যায় না ঠিকঠাক। সেই জন্য এইরকম বাটিতে এসব মশলাগুলো একটু গুলে নিলে অনেক বেশি সুন্দর হয় রান্নাটা। আর দেখুন এখানে মিক্সিতে আমি দুটো বড় সাইজের টমেটো আর এক টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল ছিল সেটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তার মধ্যে দেখুন কিছু মশলা আমি ফোড়ন দেব। এখানে একটুখানি গোটা জিরে নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, 4টে এলাচকে ফাটিয়ে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা আর 3-4টে তেজপাতা নিয়েছি। এগুলোকে আমি সব ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরোবে তারপরে আমি এর মধ্যে যে মশলাটাকে করেছিলাম বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল বাটিতে নিয়ে দিয়ে দিলাম, যেহেতু বাটিতে মশলাটা একটু লেগেছিল। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে যে টমেটো, কাঁচা লঙ্কার আদা বাটা রেখেছিলাম মিক্সিতে করে সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/2 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম, কারণ মশলাটা কষানোর সময় যদি একটু নুন দিয়ে কষান না, তাহলে মশলাটা খুব ভালো করে কষে যায়। এবার মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরকম তেল আর মশলাটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ একটু তেল মশলা এরকমই রান্নাটা হয়। কেউ যদি চান তেলের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুর টুকরোগুলো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি আগে 1/2 টেবিল চামচ মতো নুন দিয়েছিলাম, এখন আর 1/2 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতো নুন দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এখানে ভোগের রান্না করছি তাই টেস্ট করতে পারবো না, সেই কারণে আমি আন্দাজ মতো এখানে নুনের পরিমাণটা দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে একটু লো ফ্লেম করে দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আলুগুলোকে সেদ্ধ হচ্ছে। আলুগুলোকে প্রায় আমি 10-15 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, যতক্ষণ আলুটা গলে না যায়। দেখুন আলুগুলো এবার গলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ময়দার বলগুলোকে দিয়ে দিচ্ছি। ময়দার বলগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
এবার জাস্ট 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। জাস্ট 2 মিনিট। 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। একটু উল্টে পাল্টে দিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে আর মাখা মাখা হয়েছে। দেখতেও যেমন সুন্দর না, খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার বাড়িতে প্লিজ করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, সামান্য দিতে পারেন, বেশিও দিতে পারেন। যেহেতু আমি তেলটা এখানে একটু বেশি দিচ্ছি তাই ঘিটা 1 টেবিল চামচ মতোই দিলাম, বেশি দিলাম না। এবার ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে অফ করে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট 5 থেকে 10 মিনিট এটাকে রাখবো। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। 10 মিনিট বাদে আমি এই কাশ্মীরি পনির বা ময়দার তরকারিটাকে রাধা মাধবের জন্য সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই কাশ্মীরি পনির বা ময়দার তরকারির রেসিপি, যেটা বিশেষ করে মায়াপুরের ইসকন স্পেশাল, সেটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে রান্নাটিকে অবশ্যই লাইক করে দেবেন। আর যাতে এই রান্নাটি বন্ধুদের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে পড়ে তার জন্য রান্নাটিকে হাইপ করার জন্য অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। যেমন কালার এসছে তেমন কিন্তু খেতেও ততটাই সুন্দর হবে। তো এখন আর সবসময় মায়াপুরে গিয়ে খেতে হবে না, বাড়িতেই এইরকম ভাবে কাশ্মীরি পনিরের রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।